বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে খাদ্যপণ্যের দাম। ঘন ঘন বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ ও লবণাক্ততা সহ বিভিন্ন দুর্যোগে খাদ্যশস্যের উৎপাদন কমছে। কখনো বা ফসল নষ্ট হচ্ছে, যা সরাসরি পণ্যের বাজারকে নিয়ন্ত্রণ করছে। এই পরিবেশ প্রভাবিত মূল্যস্ফীতিকে বিশেষজ্ঞরা বলছেন ক্লাইমেটফ্লেশন, যা থেকে বাদ যায়নি বিশ্বের শীর্ষ জলবায়ুর ঝুঁকিতে থাকা বাংলাদেশও। বিশ্বব্যাংক বলছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ না করলে বিশ্বজুড়ে ভয়ঙ্কর রূপে বাড়তে পারে দারিদ্রতা। দর্শক, বিস্তারিত জুলিয়া তানহার রিপোর্টে। খাদ্য মানুষের অন্যতম মৌলিক চাহিদা হলেও এখনও বিশ্বের প্রায় ৮০ কোটিরও বেশি মানুষ প্রতিরাতে ঘুমাতে যান ক্ষুধা পেটে নিয়ে। এই সংকটের পেছনে অন্যতম কারণ মূল্যস্ফীতি বা খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়া এবং সেই অনুপাতে মানুষের আয় না বৃদ্ধি পাওয়া। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিভিন্ন দেশ ঘন ঘন বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ ও লবণাক্ততা সহ বিভিন্ন দুর্যোগের সাথে লড়াই করছে। ফলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি নিত্যপণ্যের বাজারে দেখা দিচ্ছে অস্থিরতা। খাদ্যপণ্য কিনতে ভোক্তাদের প্রতিদিনের বাজার খরচ বেড়ে যাচ্ছে। এই পরিবেশ প্রভাবিত মূল্যস্ফীতিকেই বিশেষজ্ঞরা বলছেন ক্লাইমেটফ্লেশন। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বৈশ্বিক খাদ্যমূল্য বৃদ্ধি পেয়েছে ১৭%-এরও বেশি। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান ECIU সহ বেশ কিছু গবেষণার তথ্য বলছে, ২০২৪ সালের মে মাসের তাপদাহের পর ভারতে পেঁয়াজের দাম দ্বিতীয় প্রান্তিকে 89% বেড়ে যায়। একইভাবে ২০২২ সালের আগস্টে ভয়াবহ বন্যার পর পাকিস্তানে খাদ্যপণ্যের দাম ৫০% পর্যন্ত বাড়ে। চীনে ২০২৪ সালের আগস্টে তাপপ্রবাহের কারণে সবজির দাম ৩০% পর্যন্ত বেড়ে যায়। এছাড়া ২০২৩ সালের খরা ও অনাবৃষ্টির কারণে ২০২৪ সালে চাল উৎপাদনে চতুর্থ অবস্থানে থাকা ইন্দোনেশিয়ায় চালের দাম বেড়ে যায় ১৮%, যার প্রভাব পড়ে সারা পৃথিবীর খাদ্য নিরাপত্তায়। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। জলবায়ু পরিবর্তনের এই ক্ষতি থেকে বাদ যায়নি বিশ্বের শীর্ষ জলবায়ুর ঝুঁকিতে থাকা বাংলাদেশও। কৃষি মন্ত্রণালয়ের হিসাব বলছে, ২০২৪ সালের আগস্ট ও সেপ্টেম্বরে পরপর দুটি বন্যায় চালের উৎপাদনে ১১ লাখ টনের ঘাটতি দেখা দেয়। এর ফলে সেপ্টেম্বর মাসে চালের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ১০% বেড়ে যায়। এল নিনোর প্রভাবে ২০২৩ সালের শেষ ও ২০২৪ সালের শুরুর দিকে আলু ও পেঁয়াজের উৎপাদনে বড় ধরনের বিপর্যয় ঘটে। ফলে ২০২৪ সালের মার্চ পর্যন্ত আগের বছরের তুলনায় আলুর দাম বেড়ে যায় ৮০ থেকে ৮৫% এবং পেঁয়াজের দাম বাড়ে ৭৩% পর্যন্ত। চলতি বছরের জুলাইয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এক আশঙ্কার কথা। জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দারিদ্র্য অনেক গুণ বাড়তে পারে, বিশেষ করে উন্নয়নশীল দেশে, যেখানে গৃহস্থালী ব্যয়ের বড় অংশ খাবারের পেছনে ব্যয় হয়। ২০৫০ সালের মধ্যে বিশ্বজুড়ে আরও ৪ কোটি ১০ লাখ মানুষ নতুন করে দরিদ্র হতে পারে বলেও প্রতিবেদনটিতে উঠে এসেছে। সব মিলিয়ে বিশ্বব্যাংক সতর্ক করেছে, এখনই পদক্ষেপ না নিলে জলবায়ু পরিবর্তন আগামী দশকগুলোতে বৈশ্বিক দারিদ্র্য হ্রাসের পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে উঠবে। জুলিয়া তানহা, ৭১।